আমি নারী আমি পারি এমন চিন্তাকে ধারণ করে শুরু হলো বিউটি কুইন বাংলাদেশ 2024 প্রতিযোগিতা। নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষারের ধারাবাহিক প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ প্রসঙ্গে লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও প্রযোজক মোহাম্মদ হেদায়েতুল্লাহ তুর্কি বলেন, আমাদের এ প্রতিযোগিতার মাধ্যমে যারা বের হয়ে আসবে তারাও একদিন শীর্ষস্থানে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস। শুধু সুন্দর মুখ নয়, তার প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয় সবকিছু নিয়েই একটি মেয়ে। দেখা অদেখা সবটা মিলে সে হয়ে ওঠে অনন্য। আর বিউটি কুইন বাংলাদেশের এবারের আয়োজনে এই অদেখা সৌন্দর্যের খোঁজেই। স্কাইলাইন বিডি এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী আকাশ কুমার সাহা বলেন, আমাদের মূল লক্ষ্য সমাজে নারীরা যেন পিছিয়ে না থাকে, নারীরা যেন সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। এবছর যিনি বিউটি কুইন বাংলাদেশের জয়ী হবেন তিনি পুরস্কার পাবেন 5 ভরি ওজনের একটি স্বর্ণের মুকুট। এছাড়াও শীর্ষ 10 প্রতিযোগীর জন্য থাকছে স্বর্ণের মুকুট, কিন্তু সেটা পরিমাণে কম। আরও পাবেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা সুযোগ সুবিধা। অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য রয়েছে নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনে কাজ করার সুযোগ। এবারের আসরের বিচারক হিসেবে ছিলেন সাবেক ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদার এমপি, পরিচালক বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, চলচ্চিত্র প্রযোজক ও ফিল্ম ক্লাবের সভাপতি শামসুল আলম, চিত্রনায়িকা এবং বিউটি এক্সপার্ট নাহিদ আশরাফ আন্না, অভিনেতা আশরাফ কবির, সমাজসেবক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বেবি নাজরিন, অ্যালায়েন্স হসপিটালের পরিচালক মোহাম্মদ বায়েজিদ হোসেন, SA প্লাইউড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু, রিয়েলিটি শোর অন্যতম সমন্বয়ক স্নিগ্ধা হোসেন প্রিয়া বলেন, সকল বয়সের নারীদের সাড়া পাচ্ছে। আয়োজক কর্তৃপক্ষ জানান, 16 থেকে 45 বছর পর্যন্ত যে কোনো নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। কারণ আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমরা ভালো না থেকেও পারি না। সব কিছু আপনাদের জন্যই। আমি প্রথমে ধন্যবাদ দেব রাজধানী টিভির তুষার ভাইকে, যে আমাদের শুরুর প্রথম থেকে ছিল, খুব অক্লান্ত পরিশ্রম করতেছে। আশা করি শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ, তো আজকের প্রস্তুতি কেমন? আজকের প্রস্তুতি, আমাদের যারা অডিশন দিতে আসবেন একটু এক এক করে আসতেছেন, একটু পরেই খুব ব্যাপক আকারে সাড়া পাবেন। আর সব কিছু আমরা মেডিকেল টিম বসানো আছে, তারপর বিউটি পার্লার, যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু আমরা ব্যবস্থা করছি। হঠাৎ করে আপনার মাথার মধ্যে এত সুন্দর একটা আইডিয়া কেন? এইটা আসলে দীর্ঘদিনের পথ চলায় জনাব হেদায়েতুল্লাহ তুর্কি ভাই, লাবণ্য মিডিয়া হাউসের মালিক, তো উনি একদিন আমাকে প্রস্তাব করেন যে এই বিষয়। তো আমারও একটা ইচ্ছা ছিল যে নারীদের নিয়ে কাজ করব, তো শুরু করে দিলাম আর কি। আর নারীরা, আমাদের সমাজে অনেক নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বা অবহেলিত। তারা, যেমন আমাদের স্লোগান একটা আছে যে আমি নারী আমি পারি, যে নারীরা সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমরা চাই। আর বিশেষ করে অন্তরের অন্তঃস্থল থেকে রাজধানী টিভিকে ধন্যবাদ। 2024-এর ঢাকা বিভাগীয় অডিশন আমরা শেষ করলাম। এখানে আমরা গ্রুমিং সেশন শুরু করব খুব দ্রুতই, ঈদের পরেই, এবং ঈদের পরে আমরা অন্যান্য বিভাগীয় অডিশনগুলো সম্পন্ন করব। তারপর হচ্ছে আমাদের চূড়ান্ত রাউন্ড শুরু হবে। সেই পর্যন্ত যারা সাংবাদিকরা আমাদের সাথে আছেন, আপনারা বুদ্ধি পরামর্শ থাকলে আমাদেরকে বলবেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমরা নিব, এবং আমাদের ভুল ত্রুটি থাকলে আমরা। এবং একটি কথা আপনাদেরকে আমরা আবারও বলতে চাই, এই 24 সম্পূর্ণ নিরপেক্ষ। এই বিউটি কুইন বাংলাদেশ 2024-এর আয়োজক প্রধান আমার খুব স্নেহের তুর্কি। চারিদিকে সুন্দরীদের হাট। আমি চিন্তা করতেছি কোনটা রেখে কোনটাকে ধরি, আর কোনটা রেখে কোনটাকে নিয়ে যাই। তো যাই হোক, সবটাকে আমি নিয়ে নিলাম, সবজনকে নিয়ে নিলাম। এবং আমি যেহেতু চলচ্চিত্র এবং নাটক নির্মাণ করি, সেই হেতু আমি অনেককে বলেছি, এখানে যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় এবং তারা যদি আন্তরিকতার সাথে কাজ করে এবং যদি অর্থের প্রতি মোহ না রেখে যদি নাটক সিনেমায় অভিনয়ের প্রতি সত্যিকার ভালোবাসা সৃষ্টি করতে পারে, তাহলে তাদের নিয়ে এগিয়ে যাওয়া যাবে। ঢাকা বিভাগীয় অডিশন আজকে এখানে অনুষ্ঠিত হলো। খুব চমৎকারভাবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব আনন্দ উপভোগ করেছি এবং আজকে যারা অংশগ্রহণ করলো
আমাদের অংশগ্রহণ করেছে, তারা নিশ্চয়ই তাদের প্রচেষ্টা দিয়ে তাদের নিজেদেরকে আরও যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে এবং এই পরবর্তীকালে এর যখন কার্যক্রম শুরু হবে ঈদের পরে, তাতে তারা তাদের যোগ্যতা দিয়ে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করবে। এক্ষেত্রে কিন্তু যোগ্যতাও একটি বড় জিনিস, ট্যালেন্ট একটি বড় জিনিস, সেটা বিকশিত হবে এর মাধ্যমে, সেটা আমরা আশা করি। আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। সামনে ঈদ আসছে, সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। আমরা আমাদের শুভেচ্ছা বক্তব্য শুনলাম দুজন সম্মানিত সাবেক মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই যারা সকাল থেকে আমাদের সাথে পর্যন্ত ছিলেন, আমাদের পার্টিসিপেন্ট, সাংবাদিক ভাই, অভিভাবক এবং আমার সাথে যারা কাজ করছেন সকলকে, সকল স্তরের লোকদেরকে আমরা লাবণ্য মিডিয়া হাউস এবং স্কাইলাইন বিডির পক্ষ থেকে, আমাদের দুজন, আমি হেদায়েতুল্লাহ তুর্কি এবং আমার পার্টনার সহকর্মী সহযোদ্ধা আকাশ কুমার শাহর পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা কেকটা কাটবো, আমরা মঞ্চে যারা আছে মিলে কেকটা কাটবো, কাটার পাবো, আমরা সবাই মিলে মজা করব। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন।